আপনারা জানেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান এসে পড়তেছে। আর এর জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য নিয়ে খুব অসচেতন। জানি না কিভাবে খেতে হবে, কিভাবে খেলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা ধরে রাখতে পারবো। যখন আজানটা শুরু করে তখনই খুব দ্রুত গতিতে আমরা খাওয়া শুরু করে দিই। এবং একটার পর একটা দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। যেমন এটা অনেক বড় একটা গুদামঘর। প্রথমত আমরা কি করব? ১ থেকে ২ গ্লাস পানি খেয়ে নিবো। তারপর আমরা ২-৩ টা খেজুর খাবো। এই খেজুর খাওয়ার পর আমাদের শরীরে যথেষ্ট যখন মোটামুটি এনার্জি পাবে, তখন আমরা নামাজটা পড়ে আসবো। নামাজ যখন আমাদের পড়া শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের ন্যায় আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আপনাদের সাথে খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান এসে পড়তেছে। আর এর জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য নিয়ে খুব অসচেতন। জানি না কিভাবে খেতে হবে, কিভাবে খেলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা ধরে রাখতে পারবো। এই বিষয়ে আমি খুব ইম্পোর্টেন্ট কথা বলবো। আমাদের কখন কি খেতে হবে, কোন সময় খেলে আমাদের শরীর সেই খাবারগুলো ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব। প্রথমত আমরা আ যদি রমজানের ১ম দিক দিয়ে যদি আমরা ইফতার নিয়ে আলোচনা করি সর্বপ্রথম, তাহলে আমরা অনেকেই দেখি যে ইফতারের সময় আমরা যখন আযানটা শুরু করে তখনই খুব দ্রুত গতিতে আমরা খাওয়া শুরু করে দিই। এবং একটার পর একটা দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। যেমন এটা অনেক বড় একটা গুদামঘর। হ্যাঁ? খুব একটা মানে কি বলবো যে খুব হাস্যরসাত্মক একটা বিষয় হয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রে খুবই কনশাস হতে হবে। প্রথমত আমরা কি করব? ১ থেকে ২ গ্লাস পানি খেয়ে নিবো। তারপর আমরা ২-৩ টা খেজুর খাবো। এই খেজুর খাওয়ার পর আমাদের শরীরে যথেষ্ট যখন মোটামুটি এনার্জি পাবে, তখন আমরা নামাজটা পড়ে আসবো। নামাজ যখন আমাদের পড়া শেষ হবে, তারপরে যে ভাগটা শুরু হবে সেটা বলবো আমরা ২য় ভাগ। ২য় ভাগে আমরা কি করার চেষ্টা করব? দেখা যায় ১ম ভাগে আমরা অনেকে চিনি দিয়ে শরবত খাওয়ার চেষ্টা করি। ১ম দিকে চিনি দিয়ে বা লবণ জাতীয় কোনো কিছু খাওয়া ঠিক না। আমরা পরবর্তীতে ২য় ভাগে অর্থাৎ নামাজ পড়ার পর এসে আমরা চিনি জাতীয় কোনো কিছু খাবার খাবো। তবে চিনির ক্ষেত্রেও আমরা খুব চিন্তা করব যে আমরা চিনিকে পরিহার করার চেষ্টা করব। যদি আমরা লাল চিনি হয় বা গুড় দিয়ে হয়, হ্যাঁ? এরকম কোনো অর্গানিক ফুড জাতীয় যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে আমের রস, কদবেল হতে পারে, আ সে আমের রস হতে পারে, সেটা হতে পারে আনারস এর জুস হতে পারে, তরমুজের জুস হইতে পারে। এরকম যেগুলো অর্গানিক ফুড যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো খাওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা আমাদের খাদ্যের মধ্যে যাতে শর্করা, আমিষ, হ্যাঁ? এরকম যে আমাদের প্রয়োজনীয় যে ফুড অর্গানিক গুলা সেগুলো যাতে সবগুলো যাতে থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ধরি যে শর্করা জাতীয় জিনিস কি এরকম আমাদের খাবারের মধ্যে একেক দিন একেকটা রাখা। ডেইলি এক খাবার রাখতে হবে এরকম কোনো কথা না। দেখা যায় একদিন আমরা রাখলাম এরকম শর্করা জাতীয় খাবার এরকম রুটি রাখতে পারি, আমরা এরকম মুড়ি রাখতে পারি। তারপরের দিন আবার দেখা যায় আরেকদিন আমরা আ দই চিড়া রাখতে পারি। এভাবে বিভিন্ন ধরনের খাবার আমরা অল্টারনেট করে খাবো। দেখা যায় সবসময় যদি আমরা রেগুলার এরকম মুড়ি, তারপর এরকম বাদাম, তারপর এই আপনার এই যে বুটগুলা, হ্যাঁ? এরকম কালো বুটগুলা যদি আমরা রেগুলার রাখি তখন আমাদের পেট এরকম কি অ্যাবজর্ব করতে তখন কষ্ট হয়ে যায়। এজন্য আমরা একেক দিন একেক খাবার স্বাস্থ্যসম্মত খাবার রাখার চেষ্টা করব। তারপরের যে ভাগটা সেটা আরো কিছুক্ষণ পর আমরা, হ্যাঁ? আরো কিছুক্ষণ পর আমরা কি করার চেষ্টা করব যে কিছু একটু ভারী খাবার বা মিষ্টি জাতীয় খাবার, হ্যাঁ? যেটার মধ্যে আমিষের ছোঁয়াও থাকবে। এরকম জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। সেটা এরকম হইতে পারে যে আপনি মিষ্টি জাতীয় খাবার পায়েস, তারপর হতে পারে দই, মিষ্টি দই হতে পারে, পায়েস হতে পারে, আপনার এই সেমাই হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি খেয়ে নিবেন। তো যখন এই গ্যাপ ৩ টা ধাপে যখন আমরা খাবো তখন আমাদের যে স্টোমাককে যথেষ্ট সময় দেওয়া হবে তখন সে এই খাবারগুলো অ্যাবজর্ব করতে পারবে। তার পরবর্তীতে আমরা যেখানে যে জিনিসটা চেষ্টা করব যে ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টায়, ঘন্টায় আমরা চেষ্টা করব ১ গ্লাস করে পানি খাওয়ার জন্য। যাতে করে আমাদের শরীরের মধ্যে যে ডিহাইড্রেশন দেখা দেয় সেই জিনিসটা যাতে অভাবটা পূরণ হয়ে যায়। আর যখন আমরা এই ধাপটা পূরণ করার পর এশার নামাজের পর যখন আমরা একটা সময় আসে, সেটা কি যে আমরা রাতের খাবার খাওয়ার চেষ্টা করি। অ্যা সাবা স্বভাব আ স্বাভাবিকভাবে আমরা আম ইফতারে যে পরিমাণ খাবার খেয়ে নিই, রাতে তেমন খাইতে ইচ্ছা করে না। তবে যারা ইফতারে কম খায়, তখন রাতে ভারী খাবার খেতে পারে। ইফতারের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে হালকা খাবার চিড়া দিয়ে মুড়ি, হ্যাঁ? চিড়া, মুড়ি দিয়ে এরকম দই দিয়ে খেতে পারি। বা হালকা খাবার এরকম একটু হালকা ভাত দিয়ে কিছু আমিষ জাতীয় অল্প কিছু খাবার খেয়ে নিতে পারি।
হ্যাঁ? সেটা হতে পারে গরুর গোশত, মুরগির গোশত অল্প, বেশি না। বেশি খেলে আবার শরীরের মধ্যে একটা ভালো লোড এসে পড়বে। তখন আমাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যতা ধরে রাখার জন্য যে সীমাবদ্ধতা, সেটা সীমাবদ্ধতার বাহিরে চলে যাবে। এজন্য আমার এদিকেও খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু খাইতেছি। এদিক দিয়ে খুব খেয়াল রাখতে হবে। একেবারে সব খাবো না, তবে কিছুক্ষণ পর, পর সেটা হতে পারে অল্প, অল্প করে, বেশি, বেশি না। কিছুক্ষণ পর, পর অল্প, অল্প করে আমরা খাবো। তো এই গেল আমাদের রাত্রের পার্টটা গেল। যে সেখানে ক্ষেত্রে কি আমরা অল্প খাবার খেতে পারি, ফ্রুটস খেতে পারি, এরকম সালাদ খেতে পারি রাতের খাবারটা। এরপর আমরা সেহরির মধ্যে আসি। সেহরি খাবারের ক্ষেত্রে আমরা জানি যে আ সেহরি খাবারটা আমরা শেষ রাতে খাই। তো এর জন্য আমরা কি সেটা স্বভাবতই আমরা জানি যে শেষ খাবারটা আমরা যদি একদম সব ধরেন আমাদের সেহরির শেষ সময় ঠিক ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে খাই তাহলে খুব ভালো হয়। এরকম আমরা যদি খাবারের মধ্যে যারা একটু ভারী খাবার খেতে পারি, কি, কি খাবার খেতে পারি সেক্ষেত্রে আমরা শর্করা, আমিষ, প্রোটিন এগুলো সবগুলো যাতে খাবার সম্মিলিত থাকে সেদিকেই খেয়াল রাখতে পারি। হ্যাঁ? এবং একটু পানি খেয়ে নিতে পারি এবং খেজুর খেয়ে নিতে পারি। এইগুলো খাবারগুলো বেশি পরিমাণে খেলে দেখা যায় সেটা আবার সারাদিন পেটের মধ্যে ঘুরপাক করবে। পেটের মধ্যে একটা গরজম ভাব হবে এবং আমার মধ্যে একটা অস্বস্তি ভাব হবে। এজন্য কি খাইতেছি এদিকে খুব খেয়াল করতে হবে। আমার এরকম হতে পারে আমার এরকম হতে পারে আমি খাবারের মধ্যে আমি খেয়াল করলাম যে আ আমি ভাত খেলাম। ভাতের সাথে আমি কিছু সবজি খেলাম। সবজি এরকম পুঁইশাক, তারপর এরকম লাল শাক, হ্যাঁ? এই সবজির জিনিসগুলা যাতে আমার খাবারের মধ্যে প্রতিনিয়ত এড থাকে। এতে করে আমাদের কি হবে যে আমাদের পেটের মধ্যে যে পচন ক্রিয়া যেটা বলে, আমাদের পেটের মধ্যে সবকিছু খাবার জায়গাতে মিশে তারপর সেগুলো একটা মন্ড তৈরি করে সেগুলো আবার কি লাস্টে আমাদের অ্যাবজর্ব করে সেগুলো বায়ুপথে বের করে দিতেছে যাতে সহজ হয়। সেগুলো যাতে খুব সহজে আমাদের স্টমাকটা গ্রহণ করতে পারে খাবারগুলো। এজন্য প্রতিনিয়ত আমরা কিছু শাকসবজি রাখার চেষ্টা করব। একেবারে একদম বেশি ভারী খাবার, আমিষ জাতীয় খাবার, গরুর গোশত, মুরগির গোশত সারাক্ষণ রাখলাম। তখন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের বাথরুমের প্রবলেম হবে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে। এদিকে আমরা খেয়াল করব। এর জন্য কি প্রতিনিয়ত প্রতি খাবারের মধ্যে আমরা শাকসবজি রাখার চেষ্টা করব। আর পারলে ২-৩ টা খেজুর খাইতে পারি। আমাদের এরকম অভ্যাস আছে যে আমরা রোজা রাখবো, কম খেয়ে রোজা রাখবো। তারা এরকম করতে পারেন যে কয়েকটা খেজুর, তারপর কিছু একটু মিষ্টি জাতীয় খাবার আর অল্প পরিমাণ কিছু আম ভাতের সাথে অল্প কিছু সবজি বা একটা মাছ দিয়ে এরকম যে খেয়ে তারপর একটু বেশি করে একটু পানি খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যাতে আমার শরীরে যে ডিহাইড্রেশন অভাবটা যাতে চলে যায়। তো এই মোটামুটি একটা আমাদের ধারাবাহিকতা ছিল। আমাদের এখানে আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো যে প্রতিনিয়ত আপনারা গ্যাপ দিবেন খাবারের মধ্যে। একেবারে খাওয়ার চেষ্টা করবেন না। আর কি ছিল যে লাল চিনিকে আপনারা পরিহার করবেন। অর্গানিক ফুড গুলো বেশি খাবেন এবং এক খাবার বেশি সবসময় খাবেন এরকম না। ছোলা, তারপর আপনার এই যে মুড়ি সবসময় এরকম খাইতে থাকবেন। শরীরের মধ্যে একটা অস্বাভাবিকতা তৈরি হবে, বুটবার শব্দ হবে, নামাজ পড়তে অসুবিধা হবে। সব ধরনের একটা সমস্যা তৈরি হবে। এর জন্য খাবারগুলো বারবার অল্টারনেট করে চেঞ্জ করবেন। এবং একসময় দেখা যায় কি যে ছোলা বুট থাকলে পরের দিন আমাদের থাকলো কিছু রুটি থাকলো, তারপরের দিন আমাদের ভাত থাকলো, তারপরের দিন আমাদের একটু খিচুড়ি থাকলো, তারপরের দিন হয়তো একটু ভারী খাবার হইতে পারে। অল্টারনেট করে খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আ সবজি, অ্যা তারপর শর্করা, আমিষ এগুলো যাতে সবগুলা ফাইবার জাতীয় খাবার সবগুলো যাতে একটা সম্মিলিত অবস্থা থাকে এবং প্রোটিন জাতীয় খাবার যেগুলো খেলে আমার শরীরে একটা মোটামুটি শক্তি পাচ্ছি, এই খাবারগুলো যাতে আমার শরীরে যায় এদিকে খেয়াল রাখা। সুন্দর সতেজ সবজিগুলো নিয়ে আসা, হ্যাঁ? ফরমালিনযুক্ত যে খাবারগুলো সেগুলোকে এড়িয়ে চলা। এভাবে চলতে থাকলে আশা করি আমাদের রমজানটা খুব সুন্দরভাবে আম আল্লাহ চাহে তো কাটিয়ে দিবে এবং আমাদের সুস্বাস্থ্যতা বজায় রাখতে খুব সহজ হবে। এজন্য আমরা আ আমি যে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন গুলো ফলো করার চেষ্টা করলে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। বাকি ভালো রাখার মালিক হলো আল্লাহ তাআলা, আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত রমজান মাসে আমি এরকম একটা করে একটা ভিডিও দিয়ে থাকবো, যাতে আপনাদের সুস্বাস্থ্যতা বজায় রাখতে আপনাদের জন্য সহজ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।